বড়মশাই বাজার থেকে পটল নিয়ে এসে বলল আজকে আর আলু পটলের তরকারি খাবো না, আজকে একটু দই পটল রান্না করো। তো ওই জন্য দেখো আমি পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখো কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার আমি পটলগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সে সমস্ত পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিলাম একটুখানি নুন, এবার দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। তো দেওয়ার পরে একটু পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পটল ভাজা আমার হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দেওয়ার পরে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর এদিকে দিলাম একটু কালো জিরে, আর এদিকে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওর মধ্যে আমি একটু নুন দেবো। তো নুন দেওয়ার পরে এদিকে দেখো মিক্সারে আমি এদিকে সাদা তিল, কাজু বাদাম, তারপরে এদিকে তোমার পোস্ত, আর এদিকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু জল দিয়েছি, দিয়ে একটু পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পরে দেখো পেস্টটা আমার হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি বাটির মধ্যে একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে। তো দেওয়ার পরে দেখো এদিকে সে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নেওয়ার পরে আমি দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, এদিকে দিলাম একটু জিরের গুঁড়ো, তারপর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে যে ভাজা পটলগুলো, সেই পটলগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি দিলাম একটু পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পরে দেখো পটলটা ফুটে উঠেছে, একটু সেদ্ধও হয়ে গেছে। এবার একটু চিনি দেবো। তো চিনি দেওয়ার পর দেখো নামানোর আগে দিলাম একটু গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর দেখো তরকারি আমার হয়ে গেছে। তো আমার আজকে দই পটল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।